নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতে হেডলাইন্স। মাথাভাঙা 2 ব্লকের লতাপাতা অঞ্চলের বিজেপির পার্টি অফিসের সামনে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পিকনিকের মরশুমে বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক প্রচার। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আসছি বিস্তারিত খবরে। মাথাভাঙা 2 ব্লকের লতাপাতা অঞ্চলের বিজেপির পার্টি অফিসের সামনে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গার থানার পুলিশ। বিজেপির অভিযোগ, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে বিজেপির পার্টি অফিসের পাশে বোমা রেখেছে তৃণমূল। বিষয়টা সাধারণ মানুষ সারা বিশ্বে যেটা আলোড়ন, যে রাম মন্দির 22শে জানুয়ারি উদ্বোধন এবং তার প্রস্তুতি পর্বে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত। আর সেই মুহূর্তে যাতে সাধারণ মানুষকে একটা ভয়ভীতি দেখানো যায়, তার জন্য আমাদের যারা বিরোধী দল তারা চাইছে যাতে এই রাম মন্দির অনুষ্ঠানে সাধারণ মানুষ তারা কিছু করতে না পারে। এই জন্য বিভিন্ন জায়গায় শুধু ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস নয়, সাধারণ মানুষকেও ভয়ভীতি দেখানো হচ্ছে। এবং তার প্রমাণ গতকাল রাত্রিবেলায় কুশিয়ারবাড়ি আমাদের যে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস, সেই পার্টি অফিসের পাশে তাজা 13খানা বোম 2টে ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয়। এবং সেই পার্টি অফিসে আগামীকালকে রাম জন্মভূমির প্রস্তুতি পর্বের জন্য অনেক কিছু করা হবে। সেই উদ্দেশ্যে আমাদের কর্মীরা এসে সেখানে এই জিনিসগুলো দেখে। আমরা চাই এর সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের শনাক্তকরণ করার জন্য। ভারতীয় জনতা পার্টি বোম গুলি বারুদে বিশ্বাসী করে না, তারা এই রাজনীতি করে না। কারণ এই পশ্চিমবাংলাটা বোমা গুলি বারুদের রাজনীতি, তার মূল পাণ্ডা মমতা ব্যানার্জি নিজে। এই জন্য ভারতীয় জনতা পার্টির তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে বের করতে হবে। তৃণমূলরা এখন দিশেহারা, কারণ সামনেই লোকসভা নির্বাচন। ওদের কোথাও সব জায়গায় খাওয়া বন্ধ হয়ে গেছে। ওরা জানে আগামী দিনে তাদের যে জামানত বাজেয়াপ্ত হতে চলেছে। কারণ এই কোচবিহার জেলায় যে পরিস্থিতি চলছে, প্রত্যেকটা জায়গায় তৃণমূল মুক্ত বুথ ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির এটা চ্যালেঞ্জ। এবং লোকসভা নির্বাচনে ওদের এমন শিক্ষা দিতে হবে যাতে আর রাজনীতি করার সাহস না পায়। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, আগামী 22 তারিখ একটি সম্প্রীতি যাত্রা করবে তৃণমূল, তাই সেখানে বিঘ্ন ঘটাতে বিজেপি এই কাজ করেছে। আসলে বিজেপি চাইছে সম্প্রীতিকে বিনষ্ট করতে, বিজেপি চাইছে সংহতিকে বিনষ্ট করতে। তাই তারা পরিকল্পনা মাফিক বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। এবং 22 তারিখে তারা রাম মন্দির স্থাপনের আড়ালে বাংলায় অন্তত পক্ষে তারা অশান্তি পাকানোর একটা সৌতে পাকানোর কাজ করছে। বাংলার প্রত্যেকটা অঞ্চল জুড়ে জুড়ে হবে সেই সম্প্রীতি যাত্রা, যে যাত্রায় সর্বধর্মের মানুষ হাঁটবে, যে যাত্রায় সর্বধর্মের মানুষ সামিল হবে, সেই যাত্রাটা কীভাবে আটকানো যায় তার চেষ্টা বিজেপি করছে। এটা বিজেপির সংস্কৃতি। একজন সাংসদ রয়েছেন আমাদের কোচবিহার জেলায়, যিনি সবথেকে বেশি এই বোম বন্দুকের কারবারটা করেন। আমরা দেখেছি বিভিন্ন সময় দিনহাটা এই সাংসদের নেতৃত্বে এই বোম বন্দুক নিয়ে বিজেপির নেতা কর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। বিভিন্ন সময় কয়েকদিন আগে আপনারা দেখবেন দিনহাটায় গণ্ডগোল হয়েছে, সেখানে ঘোষকারডাঙ্গা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা দুষ্কৃতী তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন। তারা অনেকদিন জেলের ভিতরেও ছিলেন। তাই সাংসদ সামনে লোকসভা নির্বাচন, সম্প্রীতি যাত্রাটাকে আটকানো এবং লোকসভা নির্বাচনে যাতে করে তৃণমূল কংগ্রেস কর্মীদের বোম বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা যায় সেই চেষ্টাটা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে বোম বন্দুক দেখিয়ে আটকে রাখা যাবে না, এই কথাটা আমি বলে দিচ্ছি। ইসিসিএন খবর, দিনহাটা। পিকনিকের মরশুমে বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক প্রচার। 21শে জানুয়ারি রবিবার ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ এবং ফিনিক্স ফাউন্ডেশনের উদ্যোগে ময়নাগুড়ি ব্লকের শিঙিমারি এলাকায়
ময়নাগুড়ি লাটাগুড়ি জাতীয় সড়কে পিকনিক পার্টির গাড়ি সহ বিভিন্ন যানবাহনের চালকদের শীতের সময় ঘন কুয়াশায় তাদের গাড়ি আস্তে চালানোর এবং মদ্যপান করে গাড়ি যাতে না চালান সেই বিষয়ে তাদের সচেতন করলেন। সেই সঙ্গে পিকনিক সহ বিভিন্ন গাড়িতে ময়নাগুড়ির ট্রাফিক পুলিশের থেকে অভিযান চালানো হয়, যাতে করে কেউ মদ নিয়ে পিকনিক করতে না যেতে পারে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পায়। সেই সঙ্গে নৌবাহী গাড়িতে পিকনিক করা যাবে না, ডিজে মিউজিক সিস্টেম বাজানো যাবে না, স্পটে মদ্যপান করা যাবে না, পিকনিকের গাড়িতে সিট ক্যাপাসিটি অনুযায়ী যাত্রী পরিবহন করতে হবে, সূর্যাস্তের আগে পিকনিক স্থান পরিত্যাগ করুন সহ অন্যান্য বিষয় নিয়ে ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে, সিট বেল্ট পরে গাড়ি চালাতে হবে, গতিতে গাড়ি চালানো যাবে না, সেই সঙ্গে 18 বছরের নিচে ছেলে মেয়েদের গাড়ি চালানো নিষেধ এবং ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন এদিন চালকদের। এদিন বিভিন্ন যানবাহন চালকদের মধ্যে চকলেট বিতরণ করা হয়, সেই সঙ্গে লিফলেট বিতরণ করা হয়। প্রচার অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ট্রাফিক ওসি ভয়েস সুব্বা সহ অন্যান্যরা। আজকে আমরা আমাদের যে এনজিও ফিনিক্স ফাউন্ডেশন নিজের সঙ্গে এটা কনজয়েন্টলি আমরা এটা অ্যাওয়ারনেস করলাম। যেহেতু অ্যাওয়ারনেসে আমরা আজকে যে এই যে পিকনিক গাড়িগুলো, যেহেতু এখন পিকনিকের সিজন চলছে, এই পিকনিক গাড়িগুলোকে সবাইকে থামিয়ে সবাইকে সচেতন করলাম কি এই যে সময় যে ওদেরকে মানে ড্রাইভারগুলোকে মদ খেয়ে গাড়ি না চালাতে, আর যখন গাড়ি উঠছে গাড়ি যখন চালাচ্ছে তখন আইনটা মেনে চালাতে হবে। তো যেহেতু কুয়াশাও অনেক সকালে ছিল, সেজন্য সবাইকে একটু মিষ্টিও দেওয়া হলো, আমরা মিষ্টি দিলাম, তারপরে প্যাম্পলেটগুলো দিলাম। আমরা ওটাই আশা করি কি এই আমাদের যে জলপাইগুড়ি পুলিশ এটা আমাদের পক্ষে থেকে যদি আমরা যতভাবে হোক অ্যাক্সিডেন্ট যদি আমি কমাতে পারি, তাহলে এটা আমাদের পক্ষে থেকে অনেক বড় মানে একটা মানে পাওয়া। সেজন্য আমরা সকাল থেকে আজকে চেকিং শুরু করলাম, সবাইকে অ্যাওয়ারনেস করলাম, ড্রাইভারগুলোকে অ্যাওয়ার করলাম। বললাম সেই সঙ্গে তো অন্যান্য গাড়িও করেছেন। হ্যাঁ, সব মানে বড় ছোট সব গাড়িগুলো করলাম পিকনিকের সঙ্গে, সেই গাড়িগুলো গাড়ির সঙ্গে আবার আমরা নাকাও করলাম, অন্য গাড়িগুলো করলাম। আর বিশেষ করে অ্যাকচুয়ালি মেন হচ্ছে আমাদের পিকনিক নিয়ে একটু এখন আমাদের উপর মানে ও আছে, মানে আমরা কারণ অনেক আমরা দেখি কি পিকনিক গাড়িগুলো ইনভলভ নাও, কারণ অনেক ফ্যামিলিগুলো যাচ্ছে, ছোট ছোট বাচ্চা যাচ্ছে, তো সেই জন্য আমরা আমরা দেখলাম মানে চেকিং করলাম ভিতরে কোনো মত আছে কিনা, কিন্তু ঠিক আছে, সবাই ফলো করছে, এখন পাবলিকরাও দেখছি। ইসিসিএন খবর, দিনহাটা। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেই উপলক্ষে রাম মন্দির সহ সংলগ্ন এলাকা সেজে উঠেছে গোটা দেশ, বাদ যায়নি শিলিগুড়িও। শিলিগুড়িতেও একাধিক মন্দির সেজে উঠেছে। এছাড়াও শহর শিলিগুড়ির গান্ধী চকে রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে। জানা গিয়েছে রাম মন্দিরের উদ্বোধন লগ্নে শিলিগুড়িতে 3 শতাধিক মন্দিরে বিশেষ পুজো অর্চনা হবে, পাঠ হবে হনুমান চালিসা। এছাড়াও ভোগ বিতরণ চলবে দিনের বিশেষ সময়ে, সন্ধ্যায় লক্ষাধিক প্রদীপ জ্বালানো হবে। সেক্ষেত্রে শুধু শিলিগুড়ি নয়, প্রতিবেশী রাজ্য সিকিমও সেজে উঠেছে ইতিমধ্যে। এ বিষয়ে সংগঠনের তরফে লক্ষণ বনসাল জানান, নৌকাঘাট মোড়ে রামের জীবন কাহিনী তুলে ধরা হবে। অন্যদিকে যারা অযোধ্যায় পৌঁছতে পারছেন না, তাদের জন্য শিলিগুড়িতে রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করা হলো, যা ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। राम में वातावरण बन चुका है। आप देखेंगे पीछे अयोध्या के श्री राम, जो राम भक्त अयोध्या नहीं पहुंच पा रहे हैं, विश्व हिंदू परिषद की तरफ से ये राम स्वरूप अयोध्या धाम यहीं आ गया है सिलीगुड़ी। इसमें राम लक्ष्मण सीता जो वनवास से लौटते वक्त महल के अंदर प्रवेश करें, इसकी झांकी रहेगी। इसके अलावा नौका घाट मोड़ में भी पूरे रामायण का दृश्य आपको दिखाया जाएगा। साथ में आप चैनल के माध्यम से बंगाल सरकार के साथ साथ सभी स्कूल विद्यालय से अनुरोध करते हैं कि कल का अवकाश दें, जिससे सभी राम भक्त अपने परिवार, अपने बच्चों के साथ ये सांस्कृतिक कार्यक्रम, एक धार्मिक कार्यक्रम में दिल से जुड़ सके। सिलीगुड़ी में क्या क्या हो रहा है? सिलीगुड़ी में जैसे मैंने आपको बताया कि 320 मंदिरों में पूजा अर्चना हो रही है, 16 स्थानों में लाइव टेलीकास्ट हो रहा है। यहाँ तक कि कोई किसी स्थानों में 1100 केजी लड्डू का प्रसाद लग रहा है, कोई 108 केजी का सिंगल लड्डू का प्रसाद बना रहा है, और महानंदा घाट में 1 लाख दीपक जलाए जाएंगे कल सूर्यास्त के बाद। ইসিসিএন খবর, দিনহাটা।
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক বহিষ্কৃত জেলা সভাপতির। কামতাপুরী ভাষায় পঠন পাঠনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী 2টি স্কুল চালু করেন। এমনকি সেই 2 স্কুলে এই শিক্ষাবর্ষে পঠন পাঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে একটি স্কুলে 2 জন করে মোট 4 জন শিক্ষক নিয়োগ করা হয়ে গেছে। এই অবস্থায় আনুষ্ঠানিকভাবে এই পঠন পাঠন চালুর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করবেন কেপিপি দলের বহিষ্কৃত জেলা সভাপতি বিমল বর্মন। সেই কারণে রবিবার নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক করেন তিনি। এমনকি এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও বহিষ্কারের বিষয়ে এদিন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি হাস্যকর বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি জেলা যে সভাপতি ছিলাম, আছি এবং থাকব। এটা আমাকে দলের সুপ্রিমো করেছেন। তার কথা ছাড়া আমাকে কেউ বহিষ্কার করতে পারবে না। দলের সুপ্রিমো যেটা, তার নির্দেশে এটা হয়নি। আমি ওই বহিষ্কারকে আমি স্বাগত জানাই যে আমার বিরুদ্ধে ওরা যে অপপ্রচার চলছে। কিন্তু আমি একটা কথা বলি, যখন একটা গ্রামে যদি একটা হাতি ঢুকে, তখন কোন কুকুর কিন্তু ভুগতে থাকে। হ্যাঁ, হাতি ফিরেও তাকায় না, ও মানে কুকুরকে তাড়াও করে না। তা সেটাই ওই ধরনের ব্যাপার আর কি। হ্যাঁ, যারা যে কুকুর ভুগতেছে সে ভুগতে থাক। হ্যাঁ, আমি প্রেসিডেন্ট আছি, প্রেসিডেন্ট থাকবো এবং আগামী দিনেও আমি প্রেসিডেন্ট হয়ে কাজ করবো। আপনি তো বহুত পুরনো সৈনিক কেপিপির। পুরনো সৈনিকের কথা যদি বলেন, আমি কিন্তু গীতা ধরে শপথ করে উত্তরখণ্ড দলে নামছি এই জাতীয় সত্তার আন্দোলনে 1980 সালে। 1980 সাল থেকে আজ পর্যন্ত কামতাপুরী আন্দোলন থেকে এক চুলো নড়িনি। আগামী দিনও নড়বো না। আগামী দিনেও এই দলের দায়িত্ব এইভাবে আমি করে যাবো আর কি। আর এখানকার যে স্কুল যেটা, সেই স্কুলটা কিন্তু আমার উদ্যোগে, আমার নেতৃত্বে হয়। এখানে আমি ছাড়া কিন্তু এই স্কুল এখানে আসতো না। এবং কামতাপুরী পানবাড়ির যে স্কুলটা, সেটাও আমি অতুলদাকে পরামর্শ দিছি যে পানবাড়ির সংগঠনটা আমাদের মজবুত, সেখানে এখনো পঞ্চায়েত আছে, আর প্রথম স্কুলটা পানবাড়িতে দেওয়া হোক। কবে থেকে আপনাদের পড়াশোনা শুরু হবে? এই পঠন পাঠন মানে শিক্ষক নিয়োগ হয়ে গেছে, পঠন পাঠনের নির্দেশ চলে যাচ্ছে। এখন থেকে শুরু করা দরকার, কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টটা দেরিতে হয়ে গেল, যার জন্য ছাত্র সংগঠন আমরা এখনো মানে প্রক্রিয়া চালাচ্ছি। কিছু সংখ্যক ছাত্র আমাদের হাতে আসে, ওদেরকে নিয়ে জানুয়ারিতেই শুরু করবো। এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস আছে? যারা বললো আপনার বিরুদ্ধে, যারা বললো, তারা কি কারণে আপনারই বিরোধিতা করছে আপনার দলের লোক? দেখুন, এটার বিরোধিতা যেটা না, ওরা মানে রাজনীতিও কিছু বুঝে না, সরকারি নিয়ম শৃঙ্খলাও কিছু বুঝে না। আমরা দলগতভাবে 4 জন শিক্ষক নিয়োগ করার একটা নামের লিস্ট দিছি আর কি ডিএম সাহেবকে, যে আমাদের যদি স্কুল শুরু হয়, তাহলে আমাদের দীর্ঘদিনের আন্দোলনকারী তাদের পরিবার থেকে কাউকে যেন নেওয়া হয় আর কি। হ্যাঁ, তো আমরা সেটা লিখিতভাবে দিছি। কিন্তু এই লিস্টের মধ্যে আমি যে 2টা লিস্ট এখানে নাম দিয়েছি আর কি, সেই 2টাই টিকছি। কিন্তু পানবাড়ির থেকে যে 2টা নাম দেওয়া হয়েছে আর কি, সেটা ওই নাম 2টা কিন্তু টিকে নাই। এখানে কার 2 জনের নাম আসছে? এখানে আমার ছেলে অপু বর্মন আর চন্দ্রিমা নামে এক তরফদার, চন্দ্রিমা তরফদার, একটা অসহায় মেয়ে, তার বাবা নেই, ছোটবেলায় বাবা মারা গেছে। মেয়েটা কিন্তু উচ্চমানের শিক্ষিত, MA BT ইংলিশে অনার্স। হ্যাঁ, বিটি না, MA ইংলিশে অনার্স ডিএড করছে আর কি। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা যারা পরীক্ষা দিচ্ছে তার চেয়ে উন্নত মানের মানে শিক্ষা দীক্ষা সব দিকে পারদর্শী ওই মেয়েটা। না, আপনি কি বলতে যাচ্ছেন যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আপনাকে বহিষ্কার করলো? না, নিয়োগ সংক্রান্ত ব্যাপার, সে বহিষ্কারের যে কারণটা, সেটা কিছুই ওরা বলেনি। ইসিসিএন খবর, দিনহাটা। সমস্যা সমাধানে জনসংযোগ কর্মসূচি ময়নাগুড়িতে। সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি উপলক্ষে জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক পুষ্পক রায় ও ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সাইকেল নিয়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরলেন, কথা বললেন সাধারণ মানুষের সাথে, শুনলেন তাদের সমস্যার কথা। ময়নাগুড়ি খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের দারিকামারি গ্রামে ঘোরার সময় বেশ কয়েকজন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতার সমস্যার কথা বলেন। আধিকারিকরা সেই সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর ময়নাগুড়ির বিডিও ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাংকান্দি জুনিয়র হাই স্কুলের মিড ডে মিল পরিদর্শনে যান। বিদ্যালয়ে গিয়ে মিড ডে মিলের খাবারের মান যাচাই করতে বিডিও পড়ুয়াদের সাথে বেঞ্চে বসে মিড ডে মিলের খাবার খান। বিডিও বলেন, এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সারা ময়নাগুড়ি ব্লক জুড়ে বুথে বুথে ক্যাম্প করা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। রাজ্যে ডিমের যোগান বাড়াতে মালদহের নতুন উদ্যোগ রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের। এবার থেকে মালদহে বছরে 9,28,00,000 ডিম উৎপাদন হবে। এজন্য মালদহে প্রায় 40 কোটি টাকা খরচে তৈরি করা হলো কমার্শিয়াল পোল্ট্রি ফার্ম।
আগামী মাস থেকে শুরু হবে উৎপাদন প্রক্রিয়া। মালদহের এই পোল্ট্রি ফার্মে 3 লক্ষ মুরগি রাখার ব্যবস্থা হচ্ছে। দৈনিক ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 2,70,000। ইতিমধ্যেই পোল্ট্রি ফার্ম তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির সময়ে প্রথম দফায় এই ফার্মে 1 লক্ষ মুরগি ছানা আনা হবে। জুন মাস থেকে শুরু হবে নিয়মিত উৎপাদন। মালদহ ছাড়াও আশেপাশের জেলা এবং রাজ্যের বিভিন্ন অংশে মালদহ পোল্ট্রি ফার্মের থেকে ডিম পৌঁছবে। এদিন এই ফার্মের কাজ খতিয়ে দেখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।